কি বন্ধুরা, কেউ তোমাদের ইগনোর করছে, কেউ তোমাদের অপমান করছে, কেউ তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তাহলে কি করবে? আবার মাথা নত করে তাকে ভালোবাসবে? যে তোমাকে ইগনোর করছে তার কাছে হাত জোর করে ক্ষমা চাবে? যে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তাও তুমি তার কাছে থাকবে? না বন্ধুরা, তোমরা ভুল করছো। আজ আমি তোমাদের বলবো, যদি কেউ তোমাদের ইগনোর করে কিভাবে সেই আবার তোমাদের খুঁজবে পাগলের মতো। তার জন্য বন্ধু উধাও হয়ে যেতে হবে। মানে যে তোমাকে ইগনোর করছে তোমাকেও তাকে ইগনোর করতে হবে। তোমাকেও যেভাবে সে ইগনোর করেছে ঠিক সেইভাবে ইগনোর করতে হবে। তার জন্য সাইলেন্ট হয়ে যাও। যখন সে দেখবে আরে সে আমাকে এত ভালোবাসতো, 1 মাস 2 মাস উধাও হয়ে যাও, সে তোমাকে খুঁজবে, সে টেক্সট করছে, মেসেজ করছে, তুমি কোনো উত্তর দেবে না, রেসপন্স দেবে না। যদি তুমি রেসপন্স দাও তাহলে তো সে তো ভেবে নিল আরে ও তো আগের মতোই আছে। আমি 10 দিন পরে যদি মেসেজ করি, মেসেজটাকে সিন করছে, মেসেজটাকে দেখছে, কথা বলছে। বন্ধুরা, সহজ কথা, যে তোমাকে ভালোবাসে না তুমি তাকে ভালোবাসবে না। আর তুমি যদি চাও সেই মানুষটাই তোমাকে পাগলের মতো খুঁজুক, তাহলে উধাও হয়ে যাও। যে তোমাকে অপমান করছে, তুমি যদি চাও সেই মানুষটা মাথা নত করে স্বীকার করুক তার ভুল, তাহলে তোমাকে তার থেকে দূরত্ব বজায় থাকতে হবে, তার সাথে কথা বলতে হবে না। তুমি যদি বারবার সস্তা হয়ে যাও তাহলে তো সহজলভ্য হয়ে গেলে। যে কোনো মানুষ তোমার জীবনে আসবে আর তোমাকে ইগনোর করবে, যে কোনো মানুষ তোমার জীবনে এসে তোমাকে অপমান করবে, যে কোনো মানুষ তোমাকে এসে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। আর যদি তুমি চাও এগুলো কিছুই না হোক, যারা আমাকে ইগনোর করেছে একদিন তারাই আমাকে পাগলের মতো খুঁজুক, তাহলে আজ আমি যা বলছি সেটা যদি তুমি ধৈর্য সহকারে স্কিপ না করে শোনো, অবশ্যই আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই মানুষটাই তোমাকে পাগলের মতো খুঁজবে। শুধু তোমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমি কিছু তোমাদের আজকে কৌশল বলবো, যেগুলো শুনলে, জানলে আর তোমরা নিজেদের জীবনে প্রয়োগ করলে যে কোনো মানুষ তোমাদেরকে পাগলের মতো খুঁজবে। তাহলে বন্ধু, চলো শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা দেখা যায় বা দেখেছি কিছু মানুষ আমাদের জীবনে আসে, প্রথমে খুব ভালো থাকে, প্রথমে দেখায় আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। পরবর্তীতে ইগনোর লেভেল স্টার্ট হয়। মানে মানুষটা হচ্ছে তোমাকে পেয়ে গেল, তুমি গ্র্যান্টেড হয়ে গেল, তুমি তার জীবনে গ্র্যান্টেড, মানে ও জানে তুমি আর কোথাও যাবে না। কিন্তু বন্ধু, তুমি যদি তাকে দেখিয়ে দাও তোমার অ্যাবসেন্টে তুমি আমাকে ভালো রাখতে পারো নাই, তাই আমি চলে গেছি, অবশ্যই সেই মানুষটা খুঁজবে। কিন্তু তুমি যদি সেটা না করে তুমি যদি টেক্সট করতে থাকো, তুমি যদি ফোন করতে থাকো আর সে ফোন কাটতে থাকে, অবশ্যই তুমি সস্তা হয়ে গেলে। আচ্ছা বন্ধু বলো তো, ওয়ান সাইডেড লাভ, ওয়ান সাইডেড কিছু ভালো লাগে? তুমি কাউকে টেক্সট করছো, তুমি তার থেকে রিপ্লাই আশা করছো, সেখানে তুমি রিপ্লাই 5 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা পেরিয়ে গেল, তুমি একা একা টেক্সট করছো, একা একা কথা বলছো, কার সাথে? একবার ভেবেছো? একবার নিজের মাইন্ডকে বলো যে আমি কি মানুষটার জন্য আজ নিজের এফোর্ট লাগাচ্ছে। সেই মানুষটা যে আমাকে ইগনোর করছে, আমারও তো তাকে টিট ফর ট্যাট করা উচিত। যে ইগনোর করছে তাকে সরাসরিভাবে ইগনোর করে দাও। জীবনে তো অনেক কেউ আছে যে তোমার একটা হ্যালোর জন্য অপেক্ষায় আছে। বাস সঠিক সময়ে সঠিক লোক আসবে। ভুল সময়ে ভুল লোকের কাছে আমরা চলে যাই। আমরা সকলেই একটি সময় আসে যখন মানুষ ভুল মানুষের কাছে চলে যায়। এটা হয়তো কোনো বয়সের তারতম্য, বা আমি বলতে পারি ভালোবাসা ব্লাইন্ড। বয়সেরও সীমা থাকে না, মানুষ চলে যায়। প্রথমত মানুষ আমাদের জীবনে আসে তখন সে দেখায় যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোকে থাকতে পারবো না, তুমি যদি এইভাবে করো আমি কি করবো। মানে সে তোমাকে ট্রাই করছে। তোমাকে বুঝতে হবে তোমার এই সরল মন, অবচেতন মন তুমি তাকে দিয়ে দিচ্ছ। তুমি বললা ভুল সে, কারণ সে তোমার সরল মনটা দিয়ে খেলা করছে। সে জানে না ভালোবাসতে, সে কোনোদিন ভালোবাসতে শিখেনি, আর তুমি তাকে এসেছো ভালোবাসা শেখাতে। কিন্তু তুমি ভুল মানুষকে শেখাচ্ছ, যে শিখতেই জানে না। তুমি তোমার এফোর্ট ভুল মানুষকে দিচ্ছ, তার বিনিময়ে তুমি তো ইগনোরই পাবে বন্ধু। তুমি আর কি আশা করতে পারো? আর তুমি যদি চাও সেই মানুষটাই তোমাকে পাগলের মতো খুঁজুক, তাহলে তোমাকে ধৈর্য রাখতে হবে। তোমার অ্যাবসেন্টে সে কেমন থাকে, যদি দেখো তোমার অ্যাবসেন্টে সে
মনস্থির করতে পারছে না। অবভিয়াসলি যে মানুষটাকে তুমি প্রতিদিন মেসেজ করছো, টেক্সট করছো, তোমার 5 দিন 10 দিন অ্যাবসেন্ট, সেই মানুষটা একটু হলেও তার মাইন্ডে কিন্তু মনে হবে, আরে হঠাৎ হলো কি, সে কোথায় গেছে, সে কি ভুলে গেছে আমাকে, এসব তার মনে হবে। আর যখনই মনে হবে সে তোমাকে টেক্সট করবে, তুমি কিন্তু উত্তর দেবে না, তুমি সাইলেন্ট থাকবে। তুমি 2 মাস 3 মাস তার থেকে একদম অ্যাটাচ হয়ে যাও, আমার মনে হয় তোমার মন আর তার প্রতি যাবে না, কারণ তুমি সঠিক মানুষটা পেয়ে যাবে ততক্ষণে, যে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, যে তোমার জন্য এক একটা সেকেন্ড মূল্যবান, যে তোমার হ্যালোর জন্য ওয়েট করছে, যেখানে তুমি রিপ্লাই দিলে রিপ্লাই পাবে। আমার মনে হয় সেই মানুষটার কাছে গেলে তোমার মান সম্মান সব কিছু বজায় রাখবে। তাই তুমি সেই মানুষটাকে যখন বেছে নেবে, তখন সেই মানুষটা ওই আগের মানুষটা, যাকে তোমাকে ইগনোর করেছিলে টাইমে, যাকে যখন তুমি টেক্সট করতে তখন সে তোমার টেক্সটকে ইগনোর হিসাবে দেখতো, সেই মানুষটাই তখন তোমাকে খুঁজবে। আর এটাই স্বাভাবিক, এটাই হয়ে ওঠে। শুধু তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি যদি ধৈর্য না ধরে টেক্সটের উপর টেক্সট করতে থাকো, সেই মানুষটার জন্যই অপেক্ষা করতে থাকো, সেই মানুষটার জন্যই তাড়ে কিনতে থাকো, তাহলে কিন্তু বন্ধু আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, তাহলে কিচ্ছু হবে না। যে তোমাকে অপমান করছে সেও ফেরত আসবে, শুধু সাইলেন্ট। একটাই নিয়ম, সাইলেন্ট আর ইগনোর। যখনই সে তোমাকে মেসেজ করবে পুনরায় আগের মতো, যখনই কোনো অপমান ব্যক্তি, তুমি যখন এই উধাও হয়ে যাবে, সেভাবে আরে আমি তো ওকে অপমান করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে তো ও কোনো পদক্ষেপ নিল না, তোমার পদক্ষেপ হবে অনলি ফর নিজের সাকসেস। তুমি নিজের সাকসেসের মাধ্যমেই তাকে কিন্তু প্রতিশোধ নিয়ে নিতে পারো। কিন্তু তুমি যদি তাকে মুখ করে, তুমি যদি তাকে চ্যালেঞ্জ সহকারে প্রতিশোধ নিতে চাও, তাহলে তুমি কিন্তু বন্ধু হেরে যাবে। তুমি যদি চাও সাইলেন্টলিভাবে প্রতিশোধ নিতে, তাহলে তুমি তোমার সাফল্য, তুমি তোমার কেরিয়ারকে আগে দেখো। যে তোমাকে ইগনোর করছে, একদিন সেই এসে মাথা নত করে বলবে, আরে আমাদের পাড়ার মেয়েটা, আমাদের পাড়ার ছেলেটা, আজ তো সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আজ তো সে ডাক্তার হয়ে গেছে, কাল তো দেখলাম খবরের শিরোনামে তার প্রথম নাম। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে এই মানুষকে জব্দ করতে হয়, সাইলেন্টলি। আর তুমি শুধু চিহ্ন করে রাখবে কোন মানুষগুলো ঠিক সেই সময় তোমাকে ছেড়ে গেছিলো, সেই সময় তোমার দুর্বলতার সুযোগ নিয়েছিল, সেই সময় তোমার ভালোবাসাকে ইগনোর করেছিল, সেই সময় তোমার ভালোবাসাকে কোনো দাম দেয়নি, সেই মানুষগুলোকে শুধু চিহ্নিত করে রাখবে। তাদেরকে কোনোদিন বুঝতে দিও না, শুধু ইগনোর করো। কারণ যে তোমাকে ভালোবাসে না, আমার সোজা কথা, তুমিও তাকে ভালোবাসো না। ভালোবাসা এত সস্তা নয় তো যে অপাত্রে তুমি দান করবে। হ্যাঁ, তোমার দ্বারা ভুল হয়ে গেছিলো, মানলাম আমি, তোমার দ্বারা ভুল হয়ে গেছিলো, তুমি ভুল মানুষকে নিজের জীবনে ওয়ান টাইম এনেছিলে, সবাই জানে, তুমি আমি আমরা সকলেই, হয়ে যায় আমাদের জীবনে, এটা কোনো ভুল নয়, এটা সময় অনুসারে মানুষের জীবনে একটা পদক্ষেপ চলে আসে। কিন্তু তুমি যদি চাও সেই মানুষটা রিয়ালাইজ করুক, তাহলে তোমাকে কিছু তৃপ্ত মানতে হবে, তোমাকে কিছু কৌশল তো দেখাতে হবে। তোমাকে তার জন্য ওই পাগলপান, মজনু, আশিক, দিওয়ানা হতে হবে না। তোমাকে শুধু তাকে পাল্টা ইগনোর করতে হবে। মানে যখন সে চায় না, তাহলে তুমি অ্যাভেলেবেল হচ্ছ কেন? যখন সে তোমাকে চায় না, পরিষ্কার বলে দিচ্ছে। আচ্ছা, একটা মানুষ কখন ইগনোর করে, একটা মানুষ কখন মেসেজ সিন করে না, একটা মানুষ কখন চায় না, যখন সে জানে আমার তাকে দরকার নেই, আমি অন্য কারোর সাথে ইনভলভ আছি। দেন তুমি কেন তাহলে সেই মানুষটার পিছনে যাচ্ছ? তুমি যদি চাও সেই মানুষটা তোমার পিছনে আসুক, তাহলে অবশ্যই আসবে। শুধু ইগনোর করো তাকে, অবশ্যই সে চলে আসবে। শুধু ফোকাস করো নিজের কেরিয়ারকে, দেখবে যেই মানুষটার জন্য আজ তুমি কাঁদছো, যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে, তোমার মাইন্ডের ডোপামিনে ঘুরছে, কারণ তুমি তাকে তো রিমাইন্ড করছো না, তাকে নিয়ে স্বপ্ন দেখেছো। আমরা যখন কোনো জিনিসকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদেরকে যখন কোনো কেউ অপমান করে, আমাদেরকে যখন কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন আমাদের মাইন্ডে ডোপামিন কাজ করে যে হ্যাঁ, কেন করলো, আমি তো তার জন্য এত কিছু করেছিলাম, তারপরে সে আমাকে এই জিনিসটা কেন করলো, আমার কি কোনো ভুল ছিল, তাহলে সে কেন করলো, এখানে আমাদের মাইন্ডে কিন্তু রিমাইন্ড হয়। কিন্তু আমরা যখন ভাবি যে সে আমাকে অপমান করেছিল, ঠিক আছে, এই অপমানের বদলা হবে আমার সাফল্য, অ্যাটলিস্ট তখনই কিন্তু তুমি নিজের জীবনে সাকসেস হবে। তাই এইসব মানুষের জীবন থেকে উধাও হয়ে যাও। যখন তুমি উধাও হয়ে যাবে, তারা ভাববে ওই যে ওই মানুষটা কই, যেটা খুব সস্তা ছিল, যেটা খুব রেগে যেত, যাকে একটু চেতিয়ে দিলে একদম পুরো হয়ে যেত, মানে ভূমিকম্পর মতো সে রিয়েক্ট করতো, সে কই? তারা তো মজা নিত না তোমার এই অ্যাটিটিউডকে, তারা তোমাকে রাগালে, তারা তোমাকে এসব করলে সেটা খুব মজা নিত। কিন্তু এখন যখন দেখছি আরে সেই মানুষটা কই, যাদেরকে
যাকে আমি এসব করতাম আজ তাকে খুঁজে পাচ্ছি না, তারা তো তখন তোমাকে মিস করবে, তাই না? দেখো তুমি যাকে ভালোবাসছো, প্রতিনিয়ত টেক্সট করছো, আরে জানো আজ আমি এখানে গিয়েছিলাম, আজ আমি এখানে খেয়েছিলাম, তুমি তো চাচ্ছ যে ঠিক সে রিপ্লাই দেবে। হ্যাঁ তো বলতে পারতো, মানুষ 24 ঘন্টা তো বিজি থাকে না, এক না এক টাইম সে তোমাকে হ্যাঁ বলতে পারতো, এক না এক টাইম সে তোমাকে রিপ্লাই দিতে পারতো। ইয়েস পারতো, যদি সে তোমাকে ভালোবাসতো। এটা তোমাকে আগে বুঝে যেতে হবে। যেদিন তুমি বুঝে যেতে পারবে যে তোমাকে যদি সে সত্যিকারের ভালোবাসতো, তাহলে সত্যি সে তোমাকে একটা টেক্সট করতো, সে তোমাকে অপমান করতো না, সে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতো না। আমরা এমন অনেক রিলেশনশিপেও দেখেছি, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, এমন ঝগড়া হলো স্বামীটা স্ত্রীকে হাত তুলে দিল, স্ত্রীটা রাগ হয়ে বাড়িতেই চলে গেল। স্বামীটা খুব চেষ্টা করলো স্ত্রীকে আনতে, স্ত্রী আসলো না। স্ত্রী ভাবলো এবার তাকে শিক্ষা দিয়ে ছাড়বো। কাজ কি হলো, বাপের বাড়ি 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, আসছে না। স্বামী দিশাহারা হয়ে গেল, স্বামী বলল আজ থেকে আর আমি করবো না। এটাই ছিল উচিত শিক্ষা, কারণ সে যদি তাকে শিক্ষা না দেয় পর পর একই ভুল সে করে যাবে। তাই একই ভুল করার জন্য আমাদের মানুষকে শিক্ষা দিতে হয়, সেই শিক্ষাটাই হচ্ছে সাফল্যর মাধ্যমে, তোমাকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। যে তোমাকে ইগনোর করছে তুমিও তাকে ইগনোর করে তুমি নিজের স্কিলের প্রতি এগিয়ে যাও। আমরা আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখি, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, এইরকম সমস্যার মধ্যে তারা পড়ে। যখন দেখা যায় এক সাইডেড মানুষ এভাবে ইগনোর করছে, তখন তোমারও উচিত তাকে ইগনোর করার জন্য 4 মাস 5 মাস তার জীবন থেকে সরে যাও, এমনভাবে তাকে টেক্সট করা বন্ধ করে দাও, তাকে ভাবাই বন্ধ করে দাও। তার বদলে তুমি অন্য কারোর সাথে বন্ধুত্ব করো, তাকে যেন মাইন্ডে না আসে। তুমি দেখো না, আমি তোমাকে বলছি 100% 3 মাস, আমি 3 মাস তোমাকে বেশি সময় দিয়ে দিলাম, কিন্তু 30 দিন, এই 30 দিনের মধ্যে তুমি যদি তাকে একদিনও মেসেজ না করো, একদিনও কল না করো, অন্যের সাথে তুমি কথা বলো, অন্যর সাথে তুমি হেসে গল্প করো, আরও বন্ধুত্ব করো, দেখো সেই মানুষটার কাছে তুমি আর যাবে না, তোমার আর ভালো লাগবে না। তখন তোমার মনে হবে আরে আমি কি সময়টা নষ্ট করেছিলাম না এই মানুষটার জন্য, সে ভালো হয়েছে, যাক এই মানুষটা আমার জীবন থেকে চলে গিয়ে আমি খুব খুশি হয়েছি। আমারই বলছিল যে আমি এমন মানুষটাকে মেসেজ করতাম যেখান থেকে রিপ্লাই তো আসবেই না। একটা ভিখারির কাছে ভিক্ষা চাইলে কিছু পাওয়া যায়, তেমনই তুমি একজন ভিখারি ভালোবাসার, তুমি আরেকজন ভিখারির থেকে ভালোবাসা যাচ্ছ, বিনিময়ে তো ইগনোরই পাবে না। আর তুমি এমন একটি মানুষের কাছে যাচ্ছ যে অলরেডি তার লাইফে অনেক ভালোবাসা, তার কাছে গেলে তুমি ভালোবাসাই পাবে। তাহলে আমাদের জীবনে অনেক মানুষ আসে, শুধু আমাদেরকে বিচার করতে হয় জীবনে কোন মানুষটা ঠিক কোন মানুষটা ভুল। যদি আমরা এই জিনিসটা বুঝে যাই, তাহলে আমাদের জীবনে কিন্তু এগিয়ে যাওয়া বা জীবনে সঠিক মানুষের আসার পথ খুঁজে পাই। তো বন্ধুরা, যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা সকলেই হয়তো বুঝে গেছো, কেউ যদি তোমাদের ইগনোর করে তার পরিবর্তে ইগনোর করবে, তাহলেই সেই মানুষটা পাগলের মতো তোমাকে খুঁজবে। আর যদি তুমি ভাবো ইস আমি তো 3 দিন শুধু মেসেজ করিনি, 4 নম্বর দিন ও আমাকে মেসেজ করেছে, তাড়াতাড়ি মেসেজের রিপ্লাই দিবি, তাহলে কিছু হবে না। যে তোমাকে অপমান করেছে সে এসে তোমাকে বললো আরে কালকে না খুব ভুল হয়ে গেছিলো রে, আর আমরা তো বন্ধু, চল না, দূরত্ব বজায় রাখো, তাকে রিয়ালাইজ করাও। তাকে যদি রিয়ালাইজ না করাও সে তো বুঝবে না। তাই তোমাকে বা তোমার উচিত সেসব মানুষকে রিয়ালাইজ করা। যখন তুমি তাকে রিয়ালাইজ করাতে পারবে, যখন তুমি তাকে বোঝাতে পারবে যে তুমি সেই সময়টায় যখন আমাকে অপমান করেছিলে আমার ঠিক এই রকম কষ্ট হয়েছিল, বুক ফেটেছে মুখ ফাটেনি, শুধু আমার সাফল্যর দিন গুনছিলাম, সেই মানুষটা দেখবে একদিন এসে তোমার কাছে মাথা নত করে বলবে, সেদিন তোমার কি উচিত ক্ষমা তো করে দেবে, অবশ্যই ক্ষমা পরম ধর্ম, কিন্তু তুমি নিজের মন থেকেও অনেক খুশি হবে যে সেই সময়টায় আমি তাকে যদি উচিত কথা বলে দিতাম আজকে এই সাফল্যের গোড়ায় পৌঁছাতে পারতাম না। বরঞ্চ আজ আমি প্রচণ্ড হ্যাপি যে আমার সাফল্য দেখে সে নিজে থেকেই নিজেই রিয়ালাইজ করলো তার ভুলের কথা। তো বন্ধুরা, এইভাবেই মানুষ তোমাকে পাগলের মতো খুঁজবে, শুধু ধৈর্য আর কিছু কৌশল যদি তোমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারো, অবশ্যই মানুষ তোমাকে খুঁজবে। আর যারা ইগনোর করেছিল তারাই তোমার জীবনে এসে বলবে আমি খুব ভুল করেছিলাম তোমাকে হারিয়ে, আজ আমি ভীষণ একা, তুমি কি চাও
এই কথাটা শুনতে, তাহলে আজ থেকে এখন থেকেই শুরু করো। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।